এসএসসি 26 অনেক পড়াশোনা করলা, কিন্তু কি এমন ভুল করলা যে পরীক্ষায় তুমি ডাব্বা পাইতেছ? তোমার 24 ঘন্টার মেহনত, এই 2.5 বছরের মেহনত তোমার যদি এমনিই শেষ হয়ে যায় জাস্ট মাত্র পরীক্ষায় যদি কিছু ভুল করো এবং লাস্টে ডাব্বা পাওয়া যাও, তাহলে সেটা তো হইতে দেওয়া যায় না। কিছু একটা রেমেডি তো বাই করতে হবে, তাই না? চলো বের করি। চলো আগে এই রেমেডির আগে এই কুফাটারে মুছে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে রেমেডি নিয়ে আলাপ করা। আমাদের রেমেডিটা কি? আমাদের রেমেডি হবে এক্সাম ট্যাকটিক্স। কি বললাম ভাই? এক্সাম ট্যাকটিক্স। সব কিছুর জন্যই ট্যাকটিক্স আছে। একটা ব্যাটেলের জন্য ট্যাকটিক্স আছে, তেমনি এক্সামের জন্য ট্যাকটিক্স আছে। তোমাদেরও যেমন ট্যাকটিক্স আছে, এইচএসসির জন্য ট্যাকটিক্স আছে, এবং অ্যাডমিশন ওয়ারে যারা ভর্তি যোদ্ধা তাদের জন্য সেম লেভেলের স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স, প্রসিডিওর আছে। এখন এক্সাম ট্যাকটিক্সে ফার্স্টে আমাদের কাজ কি? ফার্স্টে আমাদের কাজ হচ্ছে ক্লিন প্রেজেন্টেশনের প্রতি ধ্যান দেওয়া। কি বললাম ভাই? ক্লিন প্রেজেন্টেশন। এছাড়া আরো অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এবং ভিডিওর মাঝখানেই তোমাদের জন্য যে গেম চেঞ্জার পিরিয়ড জিনিসটা, ওটা তোমাদের জন্য এই ভিডিওর মাঝে আছে। সো ফুলটা দেখতে চাইলে অবশ্যই থাকো। সো ক্লিন প্রেজেন্টেশন বলতে আমি কি বুঝাইতেছি ভাই? আমার 7টা সৃজনশীলের 7টাই যাতে ভাই পরিষ্কার এবং সেম থাকে। প্রথম সৃজনশীল আমি লিখলাম খুবই স্পষ্ট, কিন্তু সেকেন্ড সৃজনশীল বা থার্ড সৃজনশীল লিখলাম, এরপর থেকে আমার সবগুলো হাতের লেখা এরোপ্লেনের মতো উড়ে চলে যাচ্ছে, একটাও বোঝা যাচ্ছে না। টিচার কিন্তু তোমার প্রতি ইমপ্রেশনটা খারাপ করে ফেলবে। তুমি প্রথম 3টা সৃজনশীলে হয়তো 10-এ 10 পাচ্ছ, কিন্তু লাস্টের গুলোতে হয়তো 7-8 করে তোমার চলে যাচ্ছে, এবং এভাবে কিন্তু ইজিলি তোমার প্লাসটা ছুটে যেতে পারে, এবং লাস্টলি গ্রেডটা নিচে এসে পড়বে, যার ফলে তোমার কলেজও গেল, তোমার এসএসসি রেজাল্টও গেল, এবং আলটিমেটলি এইচএসসি প্রিপারেশনে তোমাকে হ্যাম্পার করবে। সো কি বললাম? ক্লিন প্রেজেন্টেশন। হাতের লেখা আমার সুন্দর হইতে হবে না, বাট স্পষ্ট হইতে হবে। কি বললাম? হাতের লেখা সুন্দর হতে হবে না, কিন্তু স্পষ্ট হতে হবে। এবং মার্কিং, নীল কালি দিয়ে সুন্দর করে তোমার মার্কিং গুলো করে ফেলতে হবে। কি বললাম ভাই? নীল কালি দিয়ে যাতে সুন্দর মতো মার্কিং গুলো করে ফেলা হয়, বিশেষ করে টাইটেলের ক্ষেত্রে। এত নং প্রশ্ন উত্তর, এবং ধর্মের ক্ষেত্রে উক্তি। আমরা ইসলাম ধর্মের ক্ষেত্রে বিভিন্ন হচ্ছে গিয়ে আয়াত দিয়ে দিতে পারি। এরপর হচ্ছে রেফারেন্সের ক্ষেত্রে, প্যারাগ্রাফে টাইটেলের ক্ষেত্রে আমরা যাতে সুন্দরভাবে আমাদের খাতাটাকে প্রেজেন্ট করে তুলতে পারি, যাতে আমার কন্টেন্টগুলো তো অবশ্যই ভালো হবে, বাট ফার্স্ট ইমপ্রেশনে যাতে টিচার আমার প্রতি মুগ্ধ হয়ে যায়, আমার খাতার প্রতি যাতে টিচারের আর কোনো মনোযোগ দিতে নাই হয়। ওকে? সো সেকেন্ড ট্যাকটিক কি হবে বলতো? সেকেন্ড ট্যাকটিক কি হওয়া উচিত? যে জিনিসটার প্রতি আমরা অনেকেই ধ্যান দেই না, এবং নতুন নতুন প্রবলেম সলভিং এর ক্ষেত্রে একটু বেশি হাইপ তুলে ফেলি, সেটা হচ্ছে এফোর্টলেসনেস অ্যান্ড রেডিনেস। কি বললাম? এফোর্টলেসনেস আর রেডিনেস। এই জিনিসটার মানে কি? দেখো, তোমাকে কিন্তু 9 এবং 10 দুটোর মিলিয়েই কিন্তু পরীক্ষায় বসতে হবে এসএসসির জন্য, এবং এতগুলো চ্যাপ্টার, এতগুলো প্রবলেম তোমাকে মাথায় রেখে পরে পরীক্ষা দিতে হবে। এখন ধরো ফার্স্ট কোয়েশ্চেনটা আসলো, তুমি দিন রাত প্র্যাকটিস করে গেলে, মডেল টেস্ট দিয়ে গেলে, বাট প্রথম কোয়েশ্চেন আসলো আর তুমি ক্লিন বোর্ড। একদম ভাই, তোমার নার্ভাস সিস্টেম কাজ করতেছে না, তুমি হুট করে নার্ভাস হয়ে গেছো, তুমি কোয়েশ্চেন দেখে ফাম্বল করতেছো। ফাম্বল মানে তুমি কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে তোমার, তুমি কান্নাকাটি শুরু করে দিছো। আর যদি পুরুষ মানুষ হয়ে থাকো, তাহলে ভাই তোমার মাথা কাজ করতেছে না, তুমি অ্যান্সার গুলো তোমার পছন্দ মতো দিয়ে আসতে পারতেছো না, অর্থাৎ তোমার ফুল পটেনশিয়ালটা তুমি বের করতে পারতেছো না পরীক্ষার হলে। সো এই প্রবলেমটা যাতে তুমি এড়াতে পারো, তাই তোমার দরকার এফোর্টলেসনেস অ্যান্ড রেডিনেস। এফোর্টলেসনেস মানে আমি কি বুঝাইতেছি ভাইয়া? মানে তুমি একদমই পরিশ্রম দিবা না, না ভাইয়া। পরিশ্রম দিতে দিতে যাতে তোমার এতটাই মাস্টারি লেভেলে চলে যায় যে লাস্টে তোমার বিষয়টা এফোর্টলেসনেসের দিকে এসে পড়ে। আর একটু সহজ বাংলায় বলি, ধরো তোমার হুট করে একটা কোয়েশ্চেন আসলো, তুমি পানির পাম্প দিয়ে মাটির তলা থেকে পানি তুলতেছো, ডিরেক্ট যাতে তোমার কোয়েশ্চেনটা দেখেই সলিউশন এবং অ্যাপ্রোচ
সাথে সাথে যাতে মাথায় এসে পড়ে। সমাজের একটা সৃজনশীল কোয়েশ্চেন দেখলা, সাথে সাথে যাতে তুমি ওই কোয়েশ্চেনের উদ্দীপকে কি বলা হইতেছে ওইটা আইডেন্টিফাই করতে পারো। বাংলা সৃজনশীলে তোমার কোন জিনিসটাকে সাদৃশ্যপূর্ণ বলতেছে দেখে দেখে যাতে তুমি সাথে সাথে যে জিনিসটাকে ধরে ফেলতে পারো। এবং এমসিকিউ এর ক্ষেত্রে, কবি পরিচিতির ক্ষেত্রে তোমার যাতে রচনাগুলো দেখেই বা তোমার লেখাগুলো দেখেই বলতে পারো এটা উপন্যাস নাকি রচনা নাকি তোমার লেখনী নাকি তোমার কবিতা। ফাইন, তো আমরা কি বললাম? এফোর্টলেসনেস অ্যান্ড রেডিনেসের কথা। এখন ভাই গেম চেঞ্জের জিনিসটাতে আসি। কি বললাম ভাই? গেম চেঞ্জের জিনিসে আসি। আমাদের গেম চেঞ্জারটা কি? আমাদের গেম চেঞ্জার হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট। কি বললাম? আমাদের গেম চেঞ্জার হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট। পরীক্ষা সাধারণত কতক্ষণ হওয়ার কথা? 3 ঘন্টা, যার মধ্যে এমসিকিউ এর জন্য তোমার আলাদা 25 বা 30 মিনিট দেওয়া হবে এবং সেটার জন্য আলাদাভাবে তোমাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। সৃজনশীলের জন্য তোমাকে আলাদাভাবে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। বাংলায় 7টা সৃজনশীল লিখতে লিখতে তুমি যে বাইরের প্রকৃতির দিকে তাকাবা বা ঠান্ডা মাথায় একটু চিন্তা করবা, সেইটার ফুরসত হয়তো তুমি পাবা না। এখন সেই ক্ষেত্রে তোমার টাইম ম্যানেজমেন্ট ওভাবে আগে থেকে গুছিয়ে নিতে হবে যাতে ঘড়ি ধরে যে সময় তুমি প্র্যাকটিস করছো সেই সময় যাতে তোমার শেষ হয়। এখন তুমি ঘড়িটা ধরলা কত সময়ের জন্য? তোমার সৃজনশীলের জন্য তুমি টাইম ভাগ দিয়ে অ্যালট করলা 20 মিনিট পার সৃজনশীল। ধরো 20 মিনিট পার সৃজনশীল। এখন তুমি যে জিনিসটাকে তুমি ফোকাস করতেছো না সেটা হচ্ছে সিস্টেম লস। পরীক্ষার হলে আল্লাহর রহমতে কি হবে তুমি কিছুই জানো। হয়তো স্যার তোমার খাতা নিয়ে নিতে পারে তোমার কোনো দোষ না থাকা সত্ত্বেও, হয়তো তোমার পাশে একজন বসে আছে হুট করে কেন দিতে পারে, অথবা হুট করে ভূমিকম্পের মতো কিছু হইতে পারে। যে কোনো ধরনের সিচুয়েশন হইতে পারে যেটাতে তোমার সিস্টেম লস হবে। 20 মিনিটের থেকে তোমার 2 মিনিট চলে যাবে। এখন তুমি প্রিপারেশন নিয়ে আসো 20 মিনিটের, তুমি 18 মিনিটে কি জিনিসটা শেষ করতে পারবা? তাই অবশ্যই তোমাকে হাতে সময় নিয়ে পরে সবকিছু সমাধান করতে হবে। তুমি আগে থেকে যদি 17 মিনিটের প্রিপারেশন নিয়ে রাখো তাহলে 3 মিনিটটা তোমার ইজিলি নার্চার করা যাবে, অ্যাডজাস্ট করা যাবে। এবং সেই জন্য বাসায় তোমাকে ফুলি ঘড়ি ধরে প্র্যাকটিস করতে হবে। কি বলতেছি? তোমাকে ঘড়ি ধরেই প্র্যাকটিস করতে হবে। অনেক ভাই বললাম 2 মিনিট সৃজনশীল লিখে 17 মিনিটেরটা আমি প্রেডিক্ট করে ফেলতেছি, কিন্তু আমার তো ভাই মাসেলের এন্ডিউরেন্স লাগবে, আমার ওই পর্যন্ত স্ট্যামিনা লাগবে এবং 7টা সৃজনশীল লেখার জন্য আমার স্ট্যামিনা লাগবে। সেই জন্য টাইম বাউন্ড প্র্যাকটিস একেবারে করতে হবে তোমার। টাইম বাউন্ড প্র্যাকটিস, ঘড়ি ধরে মানে ঘড়ি ধরে। এবং এর চেয়ে সহায়ক জিনিস হচ্ছে তোমার বিভিন্ন মডেল টেস্ট দেওয়া। মডেল টেস্ট অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করা এবং সেই অনুযায়ী নিজের ভুলগুলো কি সেটাকে আইডেন্টিফাই করা এবং সলভ করা। এবং অ্যালং উইথ এই জিনিসগুলোকে অবশ্যই তোমার মিস দেওয়া যাবে না, বিশেষ করে এই পার্টটা। কারণ তুমি ফুল প্রিপারেশন নিছো, তুমি তোমার আনসার জানো, ইউ গট দ্য বেস্ট অ্যান্সার্স ফর ইউর কোয়েশ্চেন, তোমার আনসার সবচেয়ে ভালো, বাট তুমি টাইম মতো জিনিসটাকে শেষ করতে পারলা না। ভাই পুরো মেহনতটাই জলে গেল, তুমিও হতাশ, তোমার বাবা মাও হতাশ, পুরো জাতিটাই হতাশ। সেই জন্য কি বললাম, তোমাকে এই ট্যাকটিক্সগুলো ফলো করতে হবে অ্যাটলিস্ট। এটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল। এবং তার জন্য আমাদের সহায়ক জিনিস হচ্ছে চেকমেট। এক চেকমেটেই তোমার পুরো এক্সামকে ক্লিয়ার করে দিবে। এখন বলো তো ভাইয়া, এই চেকমেটের দাম কত হতে পারে? অর্থাৎ আমাদের কোর্স ফিটা কত হতে পারে? 2000 টাকা? 2000 টাকা হইতে পারে অবশ্যই। এক্সামের লাস্ট মোমেন্ট, তোমরা সবাই এখন সতর্ক থাকবা, এটার জন্য উৎফুল্ল থাকবা। আমরা 2000 টাকা রাখতেই পারি, ঈদের ব্যবসায়ীর মতো আমরা একটু ব্যবসা করতে পারি। কিন্তু আমরা আর একটু ছাড় দিলাম, 1000 টাকা দিলাম। 1000 টাকা হওয়ার কথা না ভাই, শুধুমাত্র আমরাই ফুল জিনিসটা ফ্রিতে দিচ্ছি, জাস্ট বিকজ অফ ইউ, শুধু তোমাদের জন্য, যাতে তোমরা ফুলি নিজেকে প্রিপেয়ার করতে পারো এবং আলটিমেটলি বোর্ডে একটা ভালো রেজাল্ট আনতে পারো, নিজের বাবা মাকেও সন্তুষ্ট করতে পারো, জাতিকে সন্তুষ্ট করতে পারো এবং পাশের বাসার আন্টির ঘুম হারাম করতে পারো। ফাইনাল একটা পয়েন্ট আমি বলবো যে, যেটা স্ক্রিপ্টে নেই, আমি অনেকটা ইনফর্মালি তোমাকে বলছি, নো দাই সেলফ, অর্থাৎ নিজেকে জানো। এই কথাটার এই প্রেক্ষাপটটা কি?
নিজের ভুল তোমার নিজেকে আইডেন্টিফাই করতে হবে এখন থেকে। কেউ হয়তো কম বোঝে, কেউ বেশি বোঝে, কেউ স্পিডে লেখে, কেউ ধীরে লেখে, কেউ প্রবলেমগুলোকে একটু ধীরেতে আন্ডারস্ট্যান্ড করে, কেউ দ্রুত আন্ডারস্ট্যান্ড করে। কারো প্রবলেম সলভিং এর ঝামেলা কিন্তু থিওরি ভালো, কারো থিওরি খুবই খারাপ কিন্তু প্রবলেম সলভিং সে সুন্দর মতো ক্যালকুলেশন সুন্দর মতো করে ফেলে। নিজের ভুলগুলোকে তোমার ইন্ডিভিজুয়ালি নিজেরই আইডেন্টিফাই করতে হবে এবং সেই অনুযায়ী ইমপ্রুভ করতে হবে। And that's how backbenchers became toppers, and that's how we, the average one, became achievers. Thank you. Assalamu alaikum. This is Marco signing out.